হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ওল্ড ক্র্যাক বইটা আছে সেই বইটা আমরা সমাধান করছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে 8 নম্বর সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এর আগে অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, আর এছাড়াও ক্র্যাক ডাব্লিউপির যে নতুন বইটা আছে সেই নতুন বইটাও কিন্তু আমরা 10টা কিন্তু প্র্যাকটিস সেট সলভ করেছিলাম। সেই বইটা যারা যারা দেখোনি সেই বইটার কিন্তু প্লেলিস্ট করে রেখেছি, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আর সেই বইটারও জিআই সমাধান করা হচ্ছে, অর্থাৎ প্রতিদিন সকাল টাইমিংটা হচ্ছে সকাল তোমরা 7টার দিকে, প্রতিদিন সকাল 7টার দিকে অঙ্কের ক্লাস পেয়ে যাবে এবং প্রতিদিন সকাল 2:30টার দিকে তোমরা কিন্তু রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন এখানে বলা আছে এবিসি এমন টাকার পরিমাণ যেখানে একই সময় ও একই সরল সুদের হারে বি হলো এ টাকার সুদের পরিমাণ, সি হলো বি টাকার সুদের পরিমাণ। তাহলে নিচের কোনটি সত্য? সময় আর সুদের হার কিন্তু সমান। তাহলে সময় অর্থাৎ সময় আমরা টি ধরলাম আর সুদের হার আমরা রেট জানি, তাহলে সেটা একই বলা আছে, সমান বলা আছে। ঠিক আছে, যে একই সময় ও একই সরল সুদ বলা আছে, তাহলে একটু সময়ে যদি এক্স হয় তাহলে রেটটাকেও আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, এবার এখানে বি হলো পি এ টাকার সুদের পরিমাণ, মানে এ টাকার সুদ কি বি। তাহলে সুদের ফর্মুলা কি জানি আমরা? ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি জানি? PRT/100। এটা আমরা জানি যে PRT/100 এটা হচ্ছে সুদের ফর্মুলা। সুদ বলা আছে বি। ঠিক আছে, বি সমান কি এ টাকার, এ মানে হচ্ছে টাকা। রেট কত বলা আছে? রেট বলা আছে এক্স, টাইমও বলা আছে এক্স, এটা বাই 100। একই রকমভাবে সি হলো কি বলা আছে? সি সমান কি বি টাকার। এবার রেট আর টাইম হচ্ছে এক্স গণিত এক্স, এটা বাই কত? এটা বাই হচ্ছে 100। ক্লিয়ার? এদিকেও হচ্ছে আমরা কি পেলাম? এখানেও আমরা সুদ সমান লিখলাম, এখানেও আমরা সুদ সমান লিখলাম। এবার এটাকে লিখতেই পারি যে এই এটাকে তলায় নিয়ে চলে এলে এখানে কি হবে? বি তলায় এ, এটা ইকুয়াল টু পড়ে থাকবে এক্সের স্কোয়ার, তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 100। আর সি বাই বি এটা সমান কি হবে? এক্সের সাথে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার, এটা তলায় 100। তাহলে দেখো বি বাই এ সমানও হচ্ছে এটা, সি বাই বি সমানও হচ্ছে এটা। তাহলে সমান সমান যেহেতু আছে এটা কেটে যাবে, আমাদের এটা পড়ে থাকবে যে বি বাই এ এটা ইকুয়াল টু হচ্ছে সি, তলায় হচ্ছে বি। ঠিক আছে, কোনাকুনি যদি গুণ করো তাহলে বি এর সাথে বি গুণ করলে বি এর স্কোয়ার, এটা সমান কি হবে? এ এর সাথে সি গুণ করলে হবে এসি। ঠিক আছে, এ এর সাথে সি গুণ করলে এসি, তাহলে বি এর স্কোয়ার সমান এসি। এখানে এটা আমি কি করে করলাম যে এটাও দেখো সমান এটা আছে, এটা সমানও এটা আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে এটা সমান এটা যদি আমরা কেটে দিই, এটা সমানও যা এটা সমানও তা, তাহলে এই দুটো আমাদের সমান। ঠিক আছে, এটা সমানও যদি এক থাকতো, এটা সমানও এক যদি থাকতো, সমানই তো, তাহলে এটা সমানই এটা লিখতে পারতাম। তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে বি এর স্কোয়ার সমান এসি। কোন অপশানে আছে? বি এর স্কোয়ার সমান এসি, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একই বই বিকে 10% লাভে বি ওই বইটি সিকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। এ বইটি কত টাকায় কিনেছিল? তিনটি বই আছে এ বি, আর মানে তিনজনের কাছে বই আছে এ বি সি। একই বই বিকে 10% লাভে বিক্রি করেছে, তাহলে বিকে নিশ্চয়ই এ ধরে নিলাম 100 টাকার বই, তাহলে বিকে 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করেছে। আবার বি সিকে 10% ক্ষতিতে, বি কত টাকায় কিনেছিল? 110 টাকায় কিনেছিল, কিন্তু সে 10% ক্ষতিতে অর্থাৎ 90 তলায় হচ্ছে 100, এই টাকাটাই কি সিকে বিক্রি করেছিল। এদিকে কাটাকুটি করলে কত হচ্ছে? 99 টাকায় বিক্রি করেছিল, কিন্তু এখানে বলা আছে, এখানে কত বলা আছে? এখানে 594 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, 99 টাকায় এখানে আমরা পেলাম 99 ইউনিট, কিন্তু ওখানে বলা আছে 594, তাহলে এখানে 99 ইউনিটের ভ্যালুই কত? 594। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কাটো 11 দিয়ে কাটো 9, 11 দিয়ে কাটো 5, 11 55, 4 11 44, 6 9 54, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত পেলাম? 6 পেলাম। তাহলে এখানে কি বলা আছে? এ কত টাকায় বইটি কিনেছিল, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু 6 হলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 600 টাকা। তাহলে এ কত টাকায় কিনেছিল? 600 টাকায়, অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি। 909 টাকা
909 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন পি কমা কিউ এর 2/3 অংশ এবং কিউ আর এর 3/4 অংশ পাই, তবে আর কত টাকা পাই। তাহলে কমা থাকলে আমরা কি জানি, সমান জানি। তাহলে পি সমান কিউ এর কিউ এর মানে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন 2/3। কিউ সমান কি, কিউ সমান আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন কত, 3/4 অংশ। এবার এটাকে যদি কোনাকুনি গুণ করি, 3-এর সাথে পি গুণ করলে কত হবে, 3p। এটা সমান কি, এটা সমান হচ্ছে 2q। এটাকে যদি গুণ করি তাহলে হবে কত, 4q সমান হচ্ছে কি 3r। ঠিক আছে, এখানে পি বাই কিউ এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু এই কিউ এর সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে এদিকে 2/3 আর এদিকে কিউ বাই আর এটা ইকুয়াল টু কত, 3 গুণ হয়ে আছে, তাহলে 3 তলায় হচ্ছে 4। দেখো এখানে কিউ 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে আমাদের আর কিছু সমান করতে হবে না। তাহলে এখানে পি কিউ আর এর আমরা ভ্যালু পেয়ে গেলাম। পি কিউ আর আর এর যে ভ্যালু, পি বলা আছে 2, কিউ বলা আছে 3 আর এদিকে আর বলা আছে 4। টোটাল কত টাকা, 4 3 7 9 ইউনিট টাকা এখানে পাচ্ছি। টোটাল হচ্ছে 9 ইউনিট টাকা, কিন্তু এখানে বলা আছে 909 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 9 ইউনিটের ভ্যালুই হচ্ছে 909। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 101 হবে 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে বলা আছে আর কত টাকা পাবে, তাহলে আর এখানে 4 ইউনিট পাচ্ছে, তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে 404 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে আর কত পাচ্ছে, 404, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এখানে যদি যার মান বের করতে বলতো, এখানে যদি পি এর মান বের করতে বলতো, তাহলে এখানে 2 ইউনিটের ভ্যালু বের করতাম। যদি কিউ বের করতে বলতো, তাহলে আমরা 3 ইউনিটের ভ্যালু বের করতাম। ঠিক আছে, এরপর পরবর্তী কোশ্চেন, 1/√2 প্লাস √2+1 প্লাস 1/√3 প্লাস √2 এভাবে আছে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে কি কাজ করব, এখানে 1/, যেটা আছে 1/√, এখানে √2+1 আছে, √2+1 এটাকে আমরা গুণ করব কি, √2-1 দিয়ে। ঠিক আছে, √2-1 দিয়ে আমরা গুণ করব। নিচে যখন গুণ করলাম আমাদের ওপরেও গুণ করতে হবে, √2-1। এটা কেন গুণ করার কারণ আছে, এখানে একটা a প্লাস বি আর a মাইনাস বি এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো। কিসের ফর্মুলা, a এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের ফর্মুলা। প্লাস একই রকমভাবে এদিকে তলায় √3 প্লাস √2 আছে, তাহলে এখানে √3 প্লাস √2, আর এদিকে আমরা একটাকে গুণ করব কি, √3 মাইনাস √2 নিয়ে গুণ করলাম। নিচে যেটাকে গুণ করব ওপরেও সেটাকে গুণ করতে হবে, যে √3 মাইনাস √2 এটাকে গুণ করলাম। এভাবে আমাদের লাস্ট কত আছে, নিচে আছে এদিকে √100 প্লাস হচ্ছে কত, √99, এটাকেও আমরা গুণ করব মাইনাস দিয়ে, প্রতিটাকেই করব, এটাকে বলে নয়। তাহলে এদিকে √100 মাইনাস √99, নিচে যেটাকে গুণ করব ওপরে, অর্থাৎ √100 মাইনাস √99 হলো। এবার এখান থেকে ফর্মুলা হবে, দেখো যে একটা a প্লাস বি, একটা a মাইনাস বি, a প্লাস বি আর একটা a মাইনাস বি, এটার ফর্মুলা হয় কি, a মাইনাস বি, এটার ফর্মুলা হয় কি, একটা হয় a এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা, a এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার। তাহলে এখানে এটাকে আমরা নিচে, এখানে আমরা a এর স্কোয়ার আর বি এর স্কোয়ারটাকে লিখতে পারি। এখানে a এর স্কোয়ার মানে কি, √2 তার স্কোয়ার, √2 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস এদিকে একই রকমভাবে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, এইভাবে আমাদের আছে। তাহলে ওপরে এগুলো আমাদের বসে যাবে, যে √2 মাইনাস 1, এদিকে √3 মাইনাস √2, তারপর এইদিকেও একই রকমভাবে √100 তার স্কোয়ার মাইনাস √99 তার স্কোয়ার হবে, আর ওপরে পড়ে থাকছে কি, √100 মাইনাস √99।
তাহলে এদিকে স্কোয়ার আর রুট তো কাটাই যাবে, এদিকে একের স্কোয়ার একই হয়, তাহলে এখানে 2 থেকে 1 বাদ দিলে দেখো 1 হবে তলায়। এদিকে রুট আর স্কোয়ার কাটা যাবে, এদিকে রুট আর স্কোয়ার কাটা যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। এরকম করে প্রতিটার তলায় 1 হবে। দেখো এদিকে স্কোয়ার রুট কাটা যাবে, এদিকে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে দেখো 100 থেকে 99 বাদ দিলে 1 হবে। আর তলায় 1-এর কোনো মানে তলায় 1 থাকলে কোনো এটা হবেই না, তাহলে এটা যেটা আছে আমরা ওপরে সেটাই রেখে দেবো, অর্থাৎ √2 - 1। এটাকে তলায় আমরা আর 1 লিখবো না, সে তলায় 1 লিখা আর না লিখা একই ব্যাপার। একই রকমভাবে এদিকে আছে √3 - √2, এদিকে ডট ডট করে কত আছে, এদিকে আছে √100 - √99। এখানে এই কাটাকুটিটা একটু তোমরা বুঝবে, কারণ এখানে আমরা মাঝে অনেকটা ছেড়েছি, ঠিক আছে, মানে এদিকে আবার হয়তো এই 3 2, এদিকে হয়তো 4 3, তারপরে এইভাবে আরও ছিল মিডিলে। এখানে আরও যেহেতু ছিল, এখানে কাটাকুটিটা মনে রাখো, এখানে সমস্ত প্রথমেরটা কাটবে, প্রথমে √2 কাটবে, আর এইদিকে আমাদের আবার শেষেরটা কাটবে, ঠিক আছে, প্রথমেরটা কাটবে, শেষেরটা কাটবে, মাঝেরগুলো কাটবে, শুধু প্রথম থেকে একটা কাটবে না, আর শেষ দিক থেকে কিন্তু একটা কাটবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। প্রথমেরটা কাটবে, এদিকে এই শেষেরটা কাটবে, প্রথম থেকে একটা ছেড়ে কাটবে না, আর এদিকে লাস্ট থেকে একটা ছেড়ে কাটবে না। তাহলে এদিকে প্রথমে হচ্ছে -1, আর এদিকে কত হচ্ছে প্লাস হচ্ছে √100, তাহলে এদিকে -1 আর এদিকে প্লাস 10 10-এ 100 হয়, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়, আর বড়োটার আগে মাইনাস সাইন, সুতরাং আমাদের বড়োটার আগে প্লাস সাইন আছে, সুতরাং +9 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 13টি সংখ্যার গড়ের মধ্যে প্রথম 12টি সংখ্যার গড় 37.75, শেষ 12টি সংখ্যার গড় 41.25, তবে প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য কত? তাহলে প্রথম 12টি সংখ্যার গড় বলা আছে 37.75, তাহলে মোট কত হবে? তাহলে 37.75-এর সাথে আমরা 12টাকে গুণ করব, তাহলে এখানে 12টা সংখ্যার মোট সংখ্যা পেয়ে যাব। আর শেষ 12টা সংখ্যার গড় বলা আছে, তাহলে মোট কতটা সংখ্যা হবে? তাহলে 41.25-এর সাথে আমরা কি করব, 12টাকে গুণ করব। তাহলে এটাকে যদি গুণ করি, তাহলে 5 × 60-এর 0 হাতে থাকলো 6, 7 × 84, 6 × 90-এর 0 হাতে থাকলো 9, 7 × 84 আর 9 হচ্ছে কত, 93-এর 3 হাতে থাকলো 9, 3 × 36 আর 9 হচ্ছে কত, 45, আর শেষ দুটোর আগে দশমিক আছে, তাহলে এখানে দুটোর আগে দশমিক করব, তাহলে এদিকে হলো 453। এদিকে দেখো 5 × 60-এর 0 হাতে থাকলো 6, 12 × 24, 6 × 30-এর 0 হাতে থাকলো 3, 12-কে 12, 3 × 15-র 5 হাতে থাকলো 1, 4 × 12-কে 12, 24, 12-কে 12, 3 15, এদিকে 4 × 48 আর 1 হচ্ছে 49, আর এদিকে শেষ দিক থেকে দুটোর আগে দশমিক আছে, তাহলে এদিকে দুটোর আগে দশমিক। তাহলে এবার কি বলা আছে, প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য। এখানে কিছুই করতে হবে না, এখানে আমাদের প্রথম সংখ্যা এটা হয়ে যাবে, আর শেষ সংখ্যা আমাদের এইটা হয়ে যাবে, এদের পার্থক্য বের করলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। 13টা সংখ্যার মধ্যে 12টার গড় এত আছে, এটার এত আছে, তাহলে এখানে এই 453 আর 495-এর আমাদের ডিফারেন্স বের করলেই হয়ে যাবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে, 2 হবে, 9 থেকে 5 বাদ দিলে কত হবে, 4 হবে, 42। তাহলে এদের যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবার আসে এখানে 510 জন হবে, ঠিক আছে, রবিবার আসে সানডে, এখানে কাটা পড়ে গেছে 510 জন। 30 দিনের কোনো মাসের প্রতিদিনে গড়ে কতজন সভায় উপস্থিত ছিল? 30 দিনের কোনো মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল যদি মাসের প্রথম দিন রবিবার হয়? এখানে মনে রাখবে, মাসের প্রথম দিন যদি রবিবার হয়, ফার্স্ট ডে যদি সানডে হয়, তবে মাসে কটা রবিবার পড়বে বলো তো? 5টা রবিবার পড়বে কিন্তু, ঠিক আছে, 5 দিন কিন্তু সানডে পড়বে। যদি প্রথম দিন রবিবার হয় তাহলে, আর প্রথম দিন যদি রবিবার না হতো তাহলে রবিবার 4টে পড়তো মাসে, কিন্তু প্রথম দিনই যখন রবিবার বলা আছে তখন আমাদের মাসে কিন্তু 5টা রবিবার হবে, ঠিক আছে। এবার
এখানে দেখো রবিবারে আসে 510 জন, তাহলে 5 দিন রবিবার হয়, তাহলে 5 দিনে কতজন এসেছে, তাহলে এটার সাথে আমরা 510 গুণ করব, তাহলে 0 5 একে 5 5 5 25, তাহলে রবিবারই এসেছে 2550 জন। তাহলে টোটাল 30 দিন আছে, টোটাল 30 দিনের মধ্যে 5 দিন কিন্তু রবিবার গেছে, ঠিক আছে। তাহলে বাকি আর কত দিন আছে, আর 25 দিন আছে, বাকি আছে আর কত, এটা হচ্ছে বাকি দিন, মানে রবিবার ছাড়া যে দিনটা সেটা হচ্ছে আর 25 দিন আছে। বাকি দিনগুলোতে দেখো বলা আছে প্রতিদিন 240 জন করে আসে, তাহলে 25 দিনে কতজন এসেছে, তাহলে 25 দিনে কতজন এসেছে, তাহলে 240 করে 25 দিনে কত দিন এসেছে, তাহলে 25কে গুণ করো, তাহলে এদিকে 0 4 25 সঙ্গে 100 0 হাতে থাকলো 10, 25 দুগুণে 50 আর 10 হচ্ছে 60, 6000। বলা আছে কোনো মাসের প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল, তাহলে এখানে 25 দিনে এসেছিল 6000 জন, আর এদিকে রবিবারে 5 দিন রবিবার, সুতরাং 2550 জন এসেছিল। টোটাল আমাদের গড়টা চেয়েছে। কোনো মাসের, এখানে বলা আছে দেখো কোনো মাসের প্রতিদিন গড়ে কতজন সভায় এসেছিল, প্রতিদিন গড়ে আমাদের কিন্তু গড়টা চেয়েছে, এটা মাথায় রাখবে। তাহলে টোটাল প্রতি মাসের চেয়েছে, তাহলে এখানে 6000 আর এদিকে 6000 প্লাস 2550, এটা হচ্ছে টোটাল মাসের এতজন এসেছে। তাকে এবার যখন টোটাল কতদিন 30 দিয়ে ভাগ করবে, টোটাল 30 দিনের গড় চেয়েছে, 30 দিয়ে ভাগ করবে তখন গড় পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এদিকে 6000 আর মানে 8550 হচ্ছে, এটার সাথে যদি 30 দিয়ে ভাগ করো তাহলে এদিকে কত হবে, তাহলে এদিকে হচ্ছে 0 0 কাটা গেল, 3 দিয়ে কাটা দিলে 3 দুগুণে 6, 3 8 24 আর 3 5 15, 285, এটাকে কাটা দিয়ে কত হচ্ছে 285। তাহলে এখানে 30 দিনের কোনো মাসের প্রতিদিনের যে গড় সেটা হচ্ছে কত 285। কোন অপশানে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি পরীক্ষায় পাস করতে গেলে ন্যূনতম 36% নম্বর পেতে হয়। একজন ছাত্র 190 নম্বর পাওয়ায় দেখা গেল যে পাস মার্কের থেকে 35 নম্বর কম পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর ধরলাম হচ্ছে 100, পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100। তাকে পাস করতে গেলে পার্সেন্টেজের ক্ষেত্রে কত পেতে হবে? এখানে প্রথমেই বলা আছে পার্সেন্টেজের ক্ষেত্রে তাকে 36% পেতে হবে, ঠিক আছে। কিন্তু নম্বরের ক্ষেত্রে তাকে কত পেতে হবে? তাকে নম্বরের ক্ষেত্রে সে তো 190 নম্বর পেয়েছে, কিন্তু এই 35 নম্বর কম পেয়েছে পাস মার্কের থেকে। সে 190 নম্বর পেয়েছে, মানে পাস মার্কের থেকে পাস করা থেকে 35 নম্বর কম পেয়েছে। তাহলে তাকে পাস করতে গেলে 35 নম্বর বেশি পেতে হতো। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে তাকে 36% আর নম্বরের ক্ষেত্রে তাকে এত নম্বর পেলে সে পাস করতো। তাহলে এখানে আমরা বলতে পারি এই 36 সমান কত? 36 সমান হচ্ছে 225। তাহলে 1 সমান কত? তাহলে 1 সমান হবে ওপরে 225, তলায় হবে কত 36। তাহলে এখানে পরীক্ষার মোট নম্বর যেটা আমরা 100 ধরেছি, তাহলে 100 সমান কত হবে? তাহলে এখানে 100 সমান কত হবে? তাহলে গণিত 100। তাহলে 25 দিয়ে কাটো 4 দিয়ে কাটো 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটো 4 9 36, 9 দিয়ে কাটো 9 দুগুণে 18 আর এদিকে হচ্ছে 5 9 45। তাহলে 25-এর সাথে 25 গুণ করলে কত হবে? 625। তাহলে পরীক্ষার যে মোট নম্বর সেটা কত? 625। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10.80 টাকা লিটার দরে কত লিটার দুধের সঙ্গে 16 লিটার জল মিশ্রিত করে 9 টাকা লিটার দরে বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না? তাহলে এদিকে ধরলাম প্রথমে মিল্ক আর একটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে। মিল্ক আর একটা হচ্ছে ওয়াটার। প্রথমে 10.8 টাকা দরের দুধ যুক্ত করেছে, আর জল সবসময় জিরোতে থাকে, ঠিক আছে, মানে 0 টাকা জলের দাম হয়, কারণ জল যে মিশ্রিত করে সে কিনে মিশ্রিত করে না, ঠিক আছে। এবার মিশ্রিত করে দুইটি জল এবং দুধ মিশ্রিত করে মিশ্রিত মূল্য 9 টাকা লিটার দরে বিক্রি করছে।
তাহলে দুটো যে বিকৃত মূল্য সেটাকে আমরা মাঝে লিখব, এটাকে আমরা অ্যালিগেশন ইউজ করব। তাহলে 9 থেকে 0 বাদ দিলে তো 9ই হয়, আর এদিকে হবে কত 1.8 হবে। তাহলে দশমিক উঠে তলায় 10 গুণ করো, তাহলে এদিকে এই 10 এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ 90, 5 18 90, 5 অনুপাত কত 1 হচ্ছে। এবার বলা আছে 16 লিটার জল মিশ্রিত করা আছে, কিন্তু এখানে আমরা পেলাম কত 1 ইউনিট জল মিশ্রিত, 1 ইউনিট জল আছে, কিন্তু ওখানে বলা আছে 16 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16। 1 ইউনিটের ভ্যালু যখন 16, তাহলে এখানে কি বলা আছে কত লিটার দুধ মেশাতে হবে, তাহলে এখানে আছে 5 ইউনিট দুধ, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু, তাহলে এটার সাথে 16 গুণ করে দাও, তাহলে 5 16 80, 80 লিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন অপশানে আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বাবা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 14 বছর। ফাদার প্লাস তার 4 সন্তান, গড় 14 বছর বলা আছে, তাহলে মোট কত হবে, মোট হবে এই তার বাবাকে নিয়ে এবং তার 4টি ছেলেকে নিয়ে টোটাল কতজন, তারা 5 জন হলো। 5 জনের গড় 14 বছর বলা আছে, তাহলে মোট কত হবে, গড়ের সাথে সংখ্যা গুণ করলে মোট পেয়ে যাব, অর্থাৎ 70। তার মা অর্থাৎ মাদার প্লাস 4টা সন, ঠিক আছে, তার মা প্লাস সন্তান সেটার গড় বলা আছে 12, তাহলে এদিকেও হচ্ছে 5 জন আছে, তারা 5 জনের গড় বয়স হচ্ছে কত 12, তাহলে মোট বয়স কত হবে 60। এটাকে যদি তোমরা এই যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করো, তাহলে এখানে এই 4টি সন্তান তো কাটা যাবে, তাহলে এখানে বাবা মাইনাস মা এটা সমান কত, 7 থেকে 10 মাইনাস করলে কত হবে 10। এবার এখানে মায়ের বয়স বলা আছে কত 35, তাহলে এখানে এফ মাইনাস এম এর ভ্যালু, মায়ের বয়স কত বলা আছে 35, এটা ইকুয়াল টু হচ্ছে 10, এটা ইকুয়াল টু 10 বলা আছে। তাহলে এখানে -35 সমানের এদিকে গেলে কি হবে +35, ঠিক আছে, +35, তাহলে কত এখানে হবে 45। তাহলে তার পিতার যে বয়স, তাহলে তার বাবার বয়সটা কত পেলাম 45 ইয়ার্স। কোনো অর্থের 1/4, 1/8, 1/16 অংশ 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পরেও 18,000 টাকা বাড়তি থাকে, ঠিক আছে, 18,000 টাকা বেশি থাকে। তাহলে প্রথমে এই 1/4, 1/8, 1/16 মানে কত অংশ সেটা আমরা বের করব। তাহলে এটাকে কত অংশ সেটা কি করে বের করবে, এটাকে প্রথমে এটাকে আমাদের যোগ করতে হবে। 1/4 যোগ চিহ্ন 1/8 যোগ চিহ্ন 1/16, 16 যদি আমাদের লসাগু হয়, তাহলে এদিকে কত 4 4 16, 8 2 16, আর এদিকে হচ্ছে 16কে 16, তাহলে 4 2 6, আর একে হচ্ছে 7 কিন্তু 16, ঠিক আছে, 7/16। তাহলে 7 যখন 16 হচ্ছে, এবার কি বলা আছে 3 জনের মধ্যে ভাগ করে দিল এই টাকাটা, এর মধ্যেও বাড়তি থাকছে 18,000 টাকা। তাহলে এখানে বাড়তি মানে এখানে তোমার বাকিটা, ঠিক আছে, তাহলে এখানে বাকিটা কি করে বের করবে, 16 ভাগের মধ্যে 7 ইউনিট তো ভাগ করে দেওয়াই হয়ে গেছে, তাহলে বাকি আছে কত, আর 9 ইউনিট বাকি আছে 16 ভাগের মধ্যে, আর 9 ইউনিট কিন্তু বাকি আছে। কিংবা তোমরা এইভাবেও বের করতে পারো যে 1 - 16 তলায় 7, ঠিক আছে, এইভাবে বের পরীক্ষাতে করবে না, এখানে এইভাবে ইউজ করবে যে 16 ভাগের মধ্যে 7 ভাগ তো দেওয়াই হয়ে গেছে, তাহলে বাড়তি আর কত আছে বা বাকি আর কত আছে, তাহলে এখানে 16 ভাগের মধ্যে 7 হয়ে গেছে, তাহলে 16 থেকে 7 মাইনাস করে দাও, তাহলে আর 9 ইউনিট বাকি আছে, তলায় 16 ভাগের মধ্যে 9 ইউনিট বাকি আছে। এটা সমান কত, এটা সমান কিন্তু বলা আছে 18,000 টাকা, যে আমরা বলছি 9/16 ইউনিট বাকি আছে, বাড়তি আছে, কিন্তু এখানে বলা আছে 18,000 টাকা। তাহলে এখানে কি বলা আছে, কোন অর্থের সবসময় ভগ্নাংশ, যখন লব আর হর ভগ্নাংশ থাকবে তখন 1 ইউনিট সবসময় আমাদের 1 ইউনিট বের করতে হয়। পার্সেন্টেজের অঙ্ক থাকলে সবসময় আমাদের 100 টোটালটা ধরতে হয়। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে কত হচ্ছে 18,000, গণিত ওপরে 16, তলায় হচ্ছে কত 9, তাহলে 9 দুগুণে 18 অর্থাৎ 2,000, তাহলে 16 দুগুণে 32 অর্থাৎ 32,000 টাকা, ঠিক আছে। তাহলে কোন অর্থের, তাহলে এখানে 32,000 টাকার অর্থের কিন্তু এত ভাগ করার পরেও কিন্তু 18,000 টাকা বাড়তি থাকে। গিরিশ, সুধীর, রাজন একটি কাজ 3 দিনে করতে পারে, সুধীর ও গিরিশ ওই কাজটি 4 দিনে করতে পারে, তাহলে রাজন এই কাজটি কত দিনে করবে। গিরিশ, সুধীর আর একটা হচ্ছে রাজন
3 দিনে কাজটা করছে। সুধীর প্লাস গিরিশ কত দিনে? 4 দিনে কাজটা করছে। টোটাল কাজের এফিসিয়েন্সি কত? 12 ইউনিট। টোটাল কাজের এফিসিয়েন্সি 12 ইউনিট হলে এই 3 জনের এফিসিয়েন্সি কত হবে? 3 4 12 আর এদিকে 4 3 12। তাহলে এখানে বলা আছে রাজন এই কাজটি কত দিনে করবে, তাহলে রাজনের এফিসিয়েন্সি কত হবে? গিরিশ আর সুধীর মিলে, গিরিশ আর সুধীর মিলে 3 ইউনিট কিন্তু কাজ করে নিয়েছে। তাহলে রাজন নিশ্চয়ই 1 ইউনিট কাজ করবে, তবেই তো এখানে 4 ইউনিট হবে। তাহলে রাজনের এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট করে 12 ইউনিটের কাজটা কত দিন সময় লাগাবে? 12 দিন সময় লাগাবে। কোন অপশানে আছে? অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 47 যে 225 পূর্ণ 7/16, এখানে যদি পূর্ণ করে যোগ করতে যাও তাহলেই গল্প শেষ। এখানে 225টাকে কমন নিয়ে নাও, ঠিক আছে? 225টাকে কমন নিয়ে নাও। কটা কমন আছে দেখো? 1টা 2টো 3টে 4টে আছে, তাহলে এখানে 4 দিয়ে আমরা গুণ করব। 5টা থাকলে 5 দিয়ে গুণ করতাম, ঠিক আছে? এইটা আমরা কমন নিয়ে নিলাম যে 4টা 225 আছে, এটাকে আমরা কমন নিয়ে নিলাম। প্লাস ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকলো? ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো 7/16 প্লাস 5/16, এইভাবে আমাদের 1/16 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 4 5 20 শূন্য হাতে থাকলো, 4 5 20 শূন্য, 4 2 8 2 10 হাতে থাকলো 1, 4 2 8 900 যোগ চিহ্ন। এখানে 16 যদি লসাগু হয় তাহলে ওপরে কত হবে? ওপরে 7 প্লাস 5 প্লাস 3 প্লাস 1, 5 3 8 1 9 16। তাহলে এদিকে 900 প্লাস এটাকে যোগ করলে দেখো ওপরে 16 হচ্ছে, তলায় 16, এদিকে কেটে কত হবে? 1 হবে। তাহলে 900 আর 1 যোগ করলে কত হবে? 901 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? 901 অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। যদি এ এর 2/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? এই অনুপাতের ক্লাসে আমরা এই অঙ্কগুলোর ট্রিক্স করেছি। কীরকম? এ এর 2/3, এর মানে কি? গুণ চিহ্ন, তাহলে ওপরে কত হবে? 2a, তলায় হচ্ছে 3 সমান বি এর 75%, 75% উঠে 75% উঠে কী হয়? তলায় 100 হয়। 25 দিয়ে কাটা দিলে 3, 25 দিয়ে কাটা দিলে 4, তাহলে ওইটা যদি বি এর সাথে গুণ করি তাহলে 3b, তলায় হচ্ছে কত? 4। এটা সমান 0.6, দশমিকটাকে উঠাতে গেলে আমরা 10 দিয়ে ভাগ করব, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 5, তাহলে 3-এর সাথে সি গুণ করলে 3c, তলায় হচ্ছে কত? তলায় হচ্ছে 5। এখান থেকে আমাদের আর কিছু স্টেপ করতে হবে না, এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মানটা বের করতে পারবো। কী করে বের করতে পারবো? দেখো, আমরা এটার একটা ট্রিক্স বলেছিলাম, যার সাথে যে থাকবে তাকে তার কোনো দিন ভালো লাগে না। তাহলে এ এর সাথে 2 আছে, তাহলে এ এর 2কে ভালো লাগবে না, বি এর 3কে ভালো লাগবে, ঠিক আছে? সি এর 3কে ভালো লাগবে। আর এইদিকে এই যে তলার এটা দেখো, এটা কিন্তু তলার যে 3টা দেখো, এটা কিন্তু এর মান নয়। যদি কোনাকুনি গুণ করতাম এটা বি এর হতো কিংবা সি এর হতো, তাহলে এর এই 3কে ভালো লাগবে। এবার বি এরটা দেখো, বি এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে বি এর 3কে ভালো লাগবে না, এর 2কে ভালো লাগবে, সি এর 3কে ভালো লাগবে, আর এই তলার 4কে ভালো লাগবে। সি এর সাথে 3 গুণ হয়ে আছে, তাহলে সি এর 3কে ভালো লাগবে না, বি এর 3কে ভালো লাগবে, আর এ এর 2কে ভালো লাগবে, আর তলার 5কে ভালো লাগবে। এবার আমাদের অ্যান্সার চলে এলো। দেখো প্রতিটাতেই দেখো 3 কমন আছে, তাহলে 3 কেটে দাও, তাহলে এদিকে 3 3 9, 4 2 8, আর এদিকে হচ্ছে 5 2 10, 9 অনুপাত 8 অনুপাত 10। বিরজু, বঙ্কিম, বনি একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারিদিকে জগিং করতে শুরু করলো। যথাক্রমে 36 সেকেন্ড, 48 সেকেন্ড এবং 63 সেকেন্ড সময়ে একবার স্টেডিয়ামটি প্রদক্ষিণ করে। কত সেকেন্ড পরে তারা একসাথে আবার মিলিত হবে? একটা বৃত্তাকার এইভাবে আছে। এবার প্রথমে হয়তো বিরজু, তারপরে হচ্ছে বঙ্কিম, তারপরে এইভাবে
শুরু করছে, এবার কতক্ষণ পরে তারা মানে ঘুরছে, এবার ঘুরতে ঘুরতে কতক্ষণ পরে তারা মিলিত হবে। এখানে আমাদের কিছুই করতে হবে না, এখানে এই যে এই তিনটে আমাদের আছে 36 সেকেন্ড, 48 সেকেন্ড আর একটা হচ্ছে 63 সেকেন্ড, এদের লসাগু বের করো, যে তাহলে লসাগু বের করে যেটা অ্যান্সার হবে যে অত সেকেন্ড পরেই কিন্তু তারা আবার দেখা পাবে। 3 দিয়ে যদি এটা ভাগ করো তাহলে 3 বারং 36, 3 ষোলং 48, 3 দুগুণে 6, 3 একুশং 63। 3 দিয়ে হচ্ছে 3 4 12, এদিকে 16 নেমে যাবে, 3 7 21, এটা 4 দিয়ে যাবে, এদিকে 4 তো 1 হবে, এদিকে 4 4 16 আর এদিকে হচ্ছে 7, তাহলে এদিকে কত হচ্ছে 3 3 9 9, এদিকে 4 9 36, 36 ইন্টু 4 ইন্টু 7, তাহলে এদিকে কত 6 7 42, হাতে থাকলো 2, 3 7 21, 21 আর 4 হচ্ছে 25, 252, এটার সাথে 4 গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 দুগুণে কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে, 6 7 42, 2 হাতে থাকলো 4, 3 7 21 আর 4 হচ্ছে 25, 4 দুগুণে 8, ও সরি ঠিক আছে, 4 দুগুণে 8, 4 5 20 আর 4 দুগুণে 8 আর এদিকে 10, 1008, এত সেকেন্ড পরে কিন্তু তারা আবার মিলিত হবে। ঠিক আছে, তারা আবার কিন্তু মিলিত হবে। 1008 কোন অপশানে আছে? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 8:5, ওই আয়তক্ষেত্রের পরিসীমা 780 মিটার হয়, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? দৈর্ঘ্য আর প্রস্থ, লেন্থ আর ব্রেথের যে রেশিও সেটা কত বলা আছে? 8:5 বলা আছে। এবার একটাকে 8x ধরবো, একটাকে 5x ধরবো। ঠিক আছে, একটাকে 8x ধরলাম আর একটাকে 5x ধরলাম। এদের পরিসীমার ফর্মুলা কি? প্যারিমিটার, তাহলে 2 ব্র্যাকেটে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। তাহলে এখানে পরিসীমা কত হচ্ছে দেখো, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 8 আর 5 যোগ করলে কত হবে? 13 হবে, 13x। তাহলে 2 ইন্টু 13x, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পরিসীমা, কিন্তু এখানে বলা আছে কত? 780। তাহলে 13 দুগুণে 26 আর 3 26 78, তাহলে এদিকে হচ্ছে 30, তাহলে x সমান কত পেলাম? 30 পেলাম। তাহলে এবার কি বলা আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? 8x আর 5x এর পার্থক্য হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে এখানে 3x এর ভ্যালু বের করো, তাহলে অ্যান্সার চলে আসবে 3 ইন্টু x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 30, তাহলে 3 30 90, তাহলে এদের পার্থক্য হচ্ছে 90 মিটার। ঘন্টায় 30 কিলোমিটার বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে, তবে কত সময় নেবে তারা? তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। এবার দূরত্ব যখন বলবে, এখানে ট্রেন প্লাস ব্রিজের দূরত্ব টোটাল দূরত্ব হয়ে যাবে, এটা বাই হচ্ছে স্পিড। যদি দুটো ট্রেন বলতো কিংবা একটা ট্রেন একটা ব্রিজ এরকম বলা থাকবে, তখন দুটোর যোগফল হয়ে যাবে টোটাল দূরত্ব। তাহলে এদিকে 110 মিটার আছে আর এদিকে 90 মিটার আছে, তাহলে যোগ করলে কত হবে? এদিকে হবে 200 মিটার ওপরে, তাহলে এদিকে হচ্ছে 200 মিটার, আর তলা স্পিড কত আছে? এদিকে হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু 30 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ডে আনবো, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 18টা উল্টে আবার ওপরে চলে যাবে। একটা 0 0 করে দাও, 3 6 18, 4 5 20, তার 4 6 24, অর্থাৎ 24 সেকেন্ড কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোন অপশান আছে? অপশান সি। x প্লাস 1/x সমান 3, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? কিছুই নয়, x প্লাস 1/x, এটার তোমরা স্কোয়ার করে দাও, এটা সমান কি? এটা সমান 3 আছে, এদিকেও স্কোয়ার করে দাও, এই স্কোয়ার করে দিলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? তাহলে a এর স্কোয়ার প্লাস 2ab, 2a মানে আমরা x আর b মানে 1/x, 2ab প্লাস হচ্ছে কি b এর স্কোয়ার, এটা সমান কত? 3 এর স্কোয়ার হচ্ছে 9। এদিকে এই x কাটা যাবে, এটাকে একটু যদি আমি গুছিয়ে লিখি, তাহলে x এর স্কোয়ার, এদিকে 1 এর স্কোয়ার 1 হয় আর x এর স্কোয়ার হয়।
এটা +2 আছে, এটা সমান কত, এটা সমান 9, +2 সমানের দিকে গেলে -2 হয়ে যাবে। তাহলে x² + 1/x², এটা সমান কত, তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হবে, 7 হবে। কোন অপশানে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোনো বই বিক্রেতা দুটি বই প্রত্যেকটি 240 টাকায় বিক্রি করেন এবং তিনি প্রথমটি 20% লাভ এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে প্রত্যেকটি 240 টাকায় বিক্রি করেছে দুটি বই, তাহলে এই দিকটা আমরা ফার্স্ট লিখলাম আর এদিকটা আমরা সেকেন্ড লিখলাম। তাহলে প্রথমটা বিক্রি করেছে কত টাকায়, প্রথমটা প্রত্যেকটি বলা আছে, তাহলে এটাও 240 টাকায় বিক্রি করেছে, এটাও আমাদের সেলিং প্রাইস 240 টাকা। এবার এখানে প্রথমটি বলা আছে কি 20% লাভ, প্রথমটা বলা আছে 20% লাভ প্রফিট, আর সেকেন্ডটা বলা আছে কি 20% ক্ষতি অর্থাৎ লস। এটার ক্রয় মূল্য আমরা বের করব, ক্রয় মূল্য কত টাকায় কিনেছে, তাহলে 240 টাকা বিক্রয় মূল্য ধরলাম, ক্রয় মূল্য একটা আমি এখানে করছি, ঠিক আছে, এই 100 টাকা ধরলাম ক্রয় মূল্য, 100 টাকার 20% লাভ করেছে মানে 120 টাকায় বিক্রি করেছে, কিন্তু এখানে বলা আছে বিক্রয় মূল্য 240 টাকা, 240 টাকা, তাহলে 120 সমান বলতেই পারি আমরা 240, তাহলে 1 সমান কত, 1 সমান 2, 12 দুগুণে 24 কেটে যাবে, তাহলে এই 100 সমান কত হবে, তাহলে 100 সমান হচ্ছে 200 টাকা, তাহলে এই 200 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য। একই রকমভাবে এইটার আমাদের ক্রয় মূল্য কত হবে, তাহলে 240 টাকার 80%, এইভাবে আর আমরা বের করব না, একটা বের করলাম। এবার পরীক্ষা হলে আমরা কি করব, এই মেথডটা ইউজ করব যে 240 টাকার 20% লস মানে 80 টাকায় বিক্রি করেছে, তাহলে 100 টাকায় কত টাকা হবে, 3 × 8 = 24 অর্থাৎ 300 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে 300 টাকা। তাহলে দুটো যে দ্রব্য, এই যে দুটো যে বই, দুটো বইয়ের ক্রয় মূল্য কত, 300 আর 200 হচ্ছে 500 টাকা। দুটো বইয়ের বিক্রয় মূল্য কত, প্রথমটা 240, দ্বিতীয়টা 240, তাহলে দুটোকে যোগ করলে কত হবে, 480। বলা আছে কি তার কত টাকা লাভ বা ক্ষতি হবে, এখানে পার্সেন্টেজ কিন্তু চাইনি, তাহলে 500 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করছে, তাহলে অবভিয়াসলি তার 20 টাকা ক্ষতি হবে, তাহলে 20 টাকা ক্ষতি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশান সি। এখানে পার্সেন্টেজ ক্ষতি যদি চাইতো, পার্সেন্টেজ লস যদি চাইতো, তখন কি করতাম, 20 টাকা ক্ষতি কত টাকার মধ্যে, তলায় ক্রয় মূল্য লিখতে হয় 500 টাকার মধ্যে, ইন্টু হচ্ছে 100, আর 4 × 5 = 20, অর্থাৎ যদি পার্সেন্টেজে ক্ষতি চাইতো তবে আমাদের 4% কিন্তু ক্ষতি হতো, কিন্তু এখানে শুধু আমাদের ক্ষতি চেয়েছে অর্থাৎ 20 টাকা কিন্তু ক্ষতি হবে। এবিসি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, সি শীর্ষবিন্দু থেকে এবি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 সেমি হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে। এটা একটা ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এটাকে যদি এ, এটাকে বি আর এটাকে সি ধরা হয়, সি বাহুর ওপর অঙ্কিত, সি শীর্ষবিন্দু থেকে এ বাহুর ওপর একটি অঙ্কিত লম্ব, তাহলে এইরকম হবে, এ বাহুর ওপর অঙ্কিত লম্ব। এবার এখানে আমাদের কি বলা আছে, এ বি এর দৈর্ঘ্য বলা আছে 15 সেন্টিমিটার, আর এই সি শীর্ষবিন্দুর যে এ বির ওপর যে লম্ব হয়েছে, এই লম্বটা, এটার বলা আছে কত, 12 দৈর্ঘ্য। এটাকে এইভাবে যদি লিখি, তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এটাকে আমরা এইভাবে লিখি, এই কোণাটা অর্থাৎ এটা সি আছে, এটা এ আর এটা বি আছে, এটার বাহু বলা আছে 15 আর এটা বলা আছে 12, তাহলে এটা আমাদের ভূমি, এটা একটা ভূমি আর এটা একটা উচ্চতা হচ্ছে, দেখো এই বরাবর এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতা পাওয়াই গেছে, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এখানে ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি অর্থাৎ বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি হচ্ছে 15 ইন্টু উচ্চতা হচ্ছে কত, 12, তাহলে 6×15 = 90 বর্গ সেমি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সাইন থিটা সমান কস 2 থিটা হলে থিটার মান কত হবে, তাহলে সাইন থিটা সমান কত, কস 2 থিটা, তাহলে কস সমান আমরা লিখতে পারি
এখানে আমাদের কসের ফর্মুলা আছে সাইন ব্র্যাকেটে 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা সমান আমরা কস থিটা বলতে পারি। তাহলে কস থিটা না লিখে আমরা এখানে লিখব কি সাইন ব্র্যাকেটে 90 ডিগ্রি মাইনাস থিতা, থিতার মান দেখো এখানে কস থিতার কত বলা আছে, এখানে 2 থিতা বলা আছে, তাহলে এটা এখানে আমরা থিতার জায়গায় 2 থিতা লিখব। ঠিক আছে, তাহলে এদিকে দেখো এদিকে সাইন, এই সাইন কাটা যাবে, তাহলে এদিকে থিতা সমান কত, এদিকে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 2 থিতা, মাইনাস 2 থিতা সমানের দিকে গেলে প্লাস 2 থিতা হয়ে যাবে, তাহলে এখানে থিতা মাইনাসটা এদিকে প্লাস 2 থিতা হবে, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এদিকে হচ্ছে কত 3 থিতা, এটা সমান কত 90 ডিগ্রি, তাহলে এখানে 3 × 9 অর্থাৎ 30 ডিগ্রি। থিতার সমান থিতার মানই চেয়েছে, তাহলে থিতার মান কত পেলাম 30 ডিগ্রি পেলাম। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা অবস্থিত, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? ওই দুটি জ্যায়ের যোগফল অর্থাৎ 8 + 6, এই দুটিকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, এটাই তোমরা ডিস্ট্যান্স পেয়ে যাবে। কি দুটো জ্যায়ের যোগফল যদি 2 দিয়ে ভাগ করো তবে দূরত্ব পেয়ে যাবে জ্যা দুটির মধ্যে, তাহলে 8 আর 6 হচ্ছে 14, 14 থেকে 2 দিয়ে ভাগ করো অর্থাৎ 7 সেমি। কোন অপশানে আছে? অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এটাই ক্লাসের শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাসটা এত দূর পর্যন্তই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।